আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি ইনশাল্লাহ মহান রবের সাহায্যে। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আজকে যে মেসেজটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো সেটি হচ্ছে 2024 সালের আজকের শেষ জুমা। তো আমরা অনেকে আল্লাহর বান্দাবান্দিরা আছি, আল্লাহর প্রিয় বান্দারা আছি, আমরা জুমার নামাজ পড়ি না। হয়তো আমরা কেউ জুমার নামাজ পড়ি সপ্তাহে 60টি দিন, 5-7-35 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা শুধু জুমার নামাজ পড়ি, বাকি 34 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। আবার আল্লাহর এমনও বান্দা আছে যে মাসের মধ্যে 4টি অথবা 5টি জুমার নামাজও পড়ে না, অথবা বছরের মধ্যে জুমা পড়লে না। কিন্তু তাদের জন্য আজকে আমার ভিডিও। প্রিয় মুসলমান ভাই এবং বন্ধুরা, ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না, টান দিবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন এবং আপনারা একটি শেয়ার করে দেবেন। শেয়ারের মাধ্যমে অনেক মুসলমান ভাই বোনেরা কিন্তু আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পারবে, কথাগুলো শুনতে পারবে ইনশাআল্লাহ। যে বিষয়টি আপনাদের মাঝে সেটি হচ্ছে, যারা এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, একদিনও জুমার নামাজ পড়েন নাই, এই 2024 সালে যদি আপনি আজকে শেষ জুমা যদি আপনি তাওবাতুন নাসুহা করে একনিষ্ঠ তওবা করে আল্লাহর পথে ফিরে এসে যদি আপনি 2 রাকাত জুমার নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা আপনার এই 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আসুন প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আপনার অতীতে আপনি কি করেছেন সেটিকে নিয়ে আপনি যদি বসে থাকেন যে আমি এই 2024 সালের মধ্যে একদিনও জুমার নামাজ পড়ি নাই, আজকে যদি আমি মসজিদে যাই মানুষ আমাকে কি বলবে? প্রিয় বন্ধুগণ, প্রিয় মুসলমান ভাই, আপনি ফার্স্টের লক্ষ্য কী বলে সেদিকে আপনি তাকাবেন না, আপনি মহান রবের এই আয়াতের দিকে লক্ষ্য করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাওবাতুন নাসুহা অর্থাৎ একনিষ্ঠ তওবা করে যদি আমার পথে ফিরে আসো, আমাকে ডাকে সাড়া দাও, তাহলে তোমাদের অতীতের সকল গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। শুধু তাই নয়, তোমাদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। তাই আসুন প্রিয় মুসলমান ভাইরা, যারা একটি বছর 2024 সালে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জুমার নামাজ পড়েন নাই, আজকের জুমার নামাজটা আপনি জুমার আগে আগে প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘরে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায় করুন। দেখবেন আমার বিশ্বাস মহান রব লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, মহান রব বলেছেন তোমরা কখনো আমার রহমত থেকে নৈরাশ হও না। তো আমি আপনি আল্লাহর রহমত থেকে কীভাবে নৈরাশ হব? আল্লাহ তাআলা বসে আছে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা ডাকতে পারতেছি না। আল্লাহ তাআলা বলেন ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা বোনেরা, আমরা দুনিয়ার কাউকে যখন কোনো কাজে আমরা ডাকি, কিন্তু সে ব্যক্তি আমাদেরকে 1 বার সাড়া দেবে, 2 বার সাড়া দেবে, 3 বারের সময় সে ব্যক্তি কিন্তু বিরক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে যতবার ডাকবা আমি তোমাদেরকে ততবার সাড়া দেব। সুবহানাল্লাহ। তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমাকে দলবদ্ধভাবে ঐক্যভাবে যদি স্মরণ করো, কয়েকজন মিলে যদি আমাকে স্মরণ করো, তোমাদের ওই মজলিসে সে উত্তম মজলিস ফেরেশতাদেরকে বসিয়ে ফেরেশতাদের মজলিসে আমি তোমাদেরকে স্মরণ করবো। আল্লাহু আকবার। তাহলে প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আপনারা কেমন হতাশ হয়ে যান? আপনারা হতাশ হবেন না, ধৈর্য আর হবেন না, বিচলিত হবেন না। মহান রবের করুণা আশা করুন, দয়া আশা করুন, মেহেরবানি আশা করুন। আমার আজকের মেসেজটি হচ্ছে আপনারা জুমার নামাজটা আজকে পড়ে নেবেন। যারা এক ওয়াক্ত নামাজ জীবনে পড়েন নাই তারা আজকে জুমার নামাজ পড়ে নেবেন, ইনশাআল্লাহ আপনার জীবনের যাবতীয় সমস্ত গুনাহগুলো আমার মহান রব ক্ষমা করে দেবেন। মনে রাখবেন, মহান রব যদি আপনার গুনাহগুলো ক্ষমা করে দেয়, মহান রব কাউকে কফিও দিতে হবে না। আপনার বাবা যদি আপনাকে সম্পত্তি যদি 1 ইঞ্চি বাড়িয়ে দেয়, আপনার বাবা কিন্তু বাকি সন্তানগুলোর কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে। কিন্তু আল্লাহ তাআলার ভাণ্ডারে, ধন ভাণ্ডারে কোনো অভাব নেই যে আপনাকে যদি আল্লাহ পাক ক্ষমা করে দেয় আরেক বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করতে পারবে না। বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহ তাআলা যদি সারা বিশ্বের সকল মুসলমান নর এবং নারীকে ক্ষমা করে দেয়, আল্লাহর 1 ইঞ্চি পরিমাণও ক্ষতি হবে না। সারা বিশ্বের সকল মুসলমান নর এবং নারী যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর ক্ষমতার মধ্যে, আল্লাহর ধন ভাণ্ডারের মধ্যে 1 ইঞ্চি পরিমাণও কিন্তু বাড়বে না। তাহলে আল্লাহ তাআলা দয়ার ভাণ্ডার, আল্লাহ তাআলা ধন ভাণ্ডারের কোনো অভাব নেই। আল্লাহ যে কাউকে যে মুহূর্তে ক্ষমা করতে পারেন, যে কাউকে যে মুহূর্তে জাহান্নামী করতে পারেন, জান্নাতি করতে পারেন। সুতরাং আমরা আল্লাহর সাথে কাউকে তুলনা করব না।
সকল কিছু করনেওয়ালা, সকল কিছু দেখনেওয়ালা, সকল কিছু দেনেওয়ালা একমাত্র মহান আল্লাহ তাআলা। তাই আসুন প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, এখনও সময় আছে, আপনার এখন হায়াত আছে, যিনি আমার এখন ভিডিও দেখতেছেন, কথাগুলো শুনবেন, শোনার পরে নিজে নিজে একটু চিন্তা করবেন যে আসলে কি হুজুর আমাদেরকে কথাগুলো কি ভালো বলেছে, নাকি আমাদের ভালো হবে, নাকি আমাদের খারাপ হবে। আপনারা এই বিষয়গুলো মাথার মধ্যে ঢুকিয়ে চিন্তা করবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আজকের এই কথাগুলো শুনে আপনারা নিজে আমল করবেন এবং অন্যকে আমল করার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। সবাইকে আজকে 2024 সালের শেষ জুম্মা মুবারক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।